মূলত আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। সে কথাটা হচ্ছে যে এই যে আমরা যে প্রতিদিন যে রাস্তা দিয়ে চলাফেরা করি, তো এই রাস্তাটা যে মানে ইটা নিরাপত্তার যে দায়িত্বটা, এটা তো আমাদেরই পড়ে, তাই না? মানে এটা কিভাবে ভালো থাকবে, এটা কিভাবে ভালো রাখতে হবে, দীর্ঘদিন যাবৎ রাখতে হবে স্থায়ী। তো এইগুলো নিয়েই কথা বলবো। এটা রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? তো আজকে আমি আপনাদের একটা রাস্তা দেখাবো যে বেশি দিন তৈরি করা হয় নাই। এটা হচ্ছে বাইপাস রোড। এটা হচ্ছে আলফাডাঙ্গার যে পৌরসভা নতুন হয়েছে, তো পৌরসভা হওয়ার কিছুদিন পরে হচ্ছে এই রাস্তাটা করে। তো রাস্তাটা প্রথমত বাজেটটাও খুব কম, দেন এটার পিচের ঢালাইটাও অতটা ভালো হয় নাই। কারণটা ওইটা না, কারণটা হচ্ছে যে ওই রোডে আপনার যেসব পরিমাণ মানে যে পরিমাণ গাড়ি চলাচল করে আর যে ধরনের গাড়ি, তার মধ্যে হচ্ছে বিশেষ করে রাস্তার যে ক্ষতিটা করে যে গাড়িতে, সেই গাড়িটা হচ্ছে আপনার এই যে ট্রাক্টর ট্রাক্টর ট্রলি, যেটা মাঠে সাধারণত চাষবাস করে, বড় ট্রলিগুলো। তো ওইগুলোর চাকা তো অনেক বড় বড়, তাই না? তো ওইটা যদি এই ছোট রাস্তায় চলাফেরা করে, এমনিতেই আমি জানি না যে ওই ট্রলিগুলার যে ট্র্যাক্টরগুলো ওইগুলার পারমিট আছে কি না এই রোডে চলার জন্য, জানি না আমি এটা। যদিও বা থাকে সেটা আমার জানা নেই, তবে আমার মনে হয় না যে আছে। তো ওইটা যদি চলে রাস্তা দিয়ে, তাহলে রাস্তাটার কন্ডিশন কতটা খারাপ হবে এটা একটু ভেবে দেখেন। হ্যাঁ, তো আমাদের এই রাস্তাটা হচ্ছে আপনার আলফাডাঙ্গা টু কাশিয়ানী যে মেইন রোড, এর হচ্ছে ওইখানে হচ্ছে আপনার সানালসা মোড় আছে একটা। তো সানালসা মোড় থেকেই এই রাস্তাটা হচ্ছে আপনার কুসুমদি ভিতর দিয়ে নোয়াপাড়া বাকাইলের মধ্যে গেছে। আর ওটাকে ওই জায়গাটা হচ্ছে ফুলগাছা নামে পরিচিত আলফাডাঙ্গার মধ্যে। তো ওই রাস্তাটার কন্ডিশন এতটা খারাপ করছে বলার বাইরে। আপনাদের সাথে ওই ওই ব্যাপারেই কথা বলতে আসছি, আর আপনাদের একটু দেখাইতে চাই ওই রাস্তার কন্ডিশনটা, আপনাদের একটু দেখাইতে চাই। আপনারা একটু কমেন্টে বলে যায়েন যে কি অবস্থা করছে রাস্তার কন্ডিশনটা। আর আদেও কি এই ট্রাক্টর জাতীয় যে ট্রলিগুলা, এইগুলো কি রাস্তায় চলতে দেওয়া উচিত কি না, আপনারা একটু দেখে কমেন্টটা করে যাবেন আর শেয়ার করবেন। যদি আলফাডাঙ্গার মধ্যে কেউ থাকেন, আলফাডাঙ্গার মধ্যে যদি কেউ থেকে ভিডিওটা দেখেন, তো এই আর কি। এটা হচ্ছে সানালসা মোড় নামে পরিচিত। এই দিকে হচ্ছে নেমে যেতে হয়, সামনে হচ্ছে ওই ভাঙাচোরার অবস্থা। এই যে দেখেন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত এই রাস্তাটি। এই হচ্ছে সেই রোড যেটার কথাই বলতেছিলাম আর কি। ওটা হচ্ছে ফুলগাছা। তো দেখেন যে কি করছে রাস্তাটার অবস্থা। এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে 22 সালে। তো দেখেন এর মধ্যে কতটা ক্ষতিগ্রস্ত রাস্তাটি। দেখেন কি অবস্থাটা করছে। আপনাদের বোঝার সুবিধার্থে একটি ছবি দেওয়া হয়েছে, দেখে নেন। রাস্তাটার কন্ডিশন একদমই বাজে করে ফেলছে, মানে বলার বাইরে। রাস্তাটা নতুন যখন হয়েছিল তখন খুব সুন্দর ছিল, কিছুদিন পরে হচ্ছে এই বড় বড় পিচগুলা উঠে যাচ্ছিল। দেখেন এই যে কি করছে এই বড় ট্র্যাক্টরের আপনার চাকার কারণে এই অবস্থা রাস্তাটার। রাস্তাটা আসলে
কোনো প্রাণ নেই। এখন যে অবস্থায় আছে এই রাস্তাটার কোনো প্রাণ নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়।